আজকে আমরা দেখবো যে ত্রিকোণমিতিক সূত্রসমূহ। এক নম্বর সূত্রটা কি? প্রথমে এক নম্বর সূত্রটা দেখবো যে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা। ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা। ট্যানের বিপরীত ফাংশন হচ্ছে কট থিটা। ট্যানের বিপরীত ফাংশন হচ্ছে কি? কট থিটা। তাহলে কট থিটা সমান আমরা কি লিখতে পারি? কস থিটা ভাগ সাইন থিটা। দুই নম্বর সূত্র কি লিখবো? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তিন নম্বর সূত্র লিখবো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। চার নম্বর সূত্র কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এই যে আমরা দুই নম্বর সূত্র থেকে আমরা বিভিন্নভাবে মডিফাইড করতে পারি, মানে অঙ্ক করার সময় এই দুই নম্বর সূত্র থেকে আলাদা আলাদা সূত্র আনতে হয়। যেমন এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। আবার যদি কস স্কয়ার থিটা সমান থাকে তখন লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তিন নম্বর সূত্রটা লিখছি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা থেকে আমরা লিখতে পারবো কি? সেক স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। কিন্তু যদি ট্যান স্কয়ার থিটা সমান লিখতে বলে তখন লিখতে হবে সেক স্কয়ার থিটা মাইনাস 1। সেক স্কয়ার থিটাটা আগে লিখতে হবে। ট্যান স্কয়ার থিটা সমান কি? সেক স্কয়ার থিটা মাইনাস 1। চার নম্বর সূত্রটা থেকে আমরা কি লিখতে পারি? চার নম্বর সূত্র থেকে লিখতে পারি কসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। আরেকটা লিখতে পারি কট স্কয়ার থিটা সমান কসেক স্কয়ার থিটা মাইনাস 1। এই কয়েকটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে ত্রিকোণমিতির সকল অঙ্ক আমরা সমাধান করতে পারবো। তবে মনে রাখতে হবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, অথবা সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল 1, অথবা কস স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার বি ইকুয়াল 1। এই প্রতি ক্ষেত্রে সাইন আর কস, সাইন অনুপাত আর কস অনুপাতের ক্ষেত্রে সবসময় কোণটা একই থাকতে হবে। যেমন এখানে এ কোণ আছে, এখানেও এ কোণ থাকতে হবে। এখানে থিটা কোণ আছে, এখানেও থিটা কোণ থাকতে হবে। কিন্তু যদি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার বি হয় তাহলে নট ইকুয়াল 1 হবে। মনে রাখতে হবে যদি সাইন স্কয়ার বি প্লাস কস স্কয়ার এ হয় সেক্ষেত্রে নট ইকুয়াল 1 হবে। তখন এই দুইটা অনুপাত, ত্রিকোণমিতির অনুপাত 1 আসবে না। তাহলে এই কয়েকটা সূত্র যদি মনে থাকে আমাদের, তাহলে আমরা ত্রিকোণমিতির সকল অঙ্ক সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।